হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে দশা পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক। হেডিংটা দিয়ে নেই। তাহলে দেখো, হেডিংটা দিয়ে দিয়েছি, দশা পার্থক্য আর পথ পার্থক্য। আচ্ছা, এইটা ধরো একটা তরঙ্গ। এইটা একটা তরঙ্গ, পুরো একটা তরঙ্গ আঁকাইছি, যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা পরিমাণ। যার তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা পরিমাণ। তাইলে এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা পরিমাণ। তো এখন এই যে এইখানে যে কণাটা আছে, এই কণাটার সাথে সমদশা সম্পন্ন আর কণা কোথায় আছে? আসলে চিত্রতে আমি অল্প একটু আঁকাইছি। এখানে আমি একটা তরঙ্গ দৈর্ঘ্য, সরি, এখানে আমি চিত্রে একটা তরঙ্গ দেখাইছি। একটা তরঙ্গ দেখাইছি, এই একটা তরঙ্গ, কিন্তু এখান থেকে একটা তরঙ্গ নেই। এই তরঙ্গটা শেষ হলে আরেকটা তরঙ্গ এইভাবে শুরু হয়েছে না? এই যে এরকম করে আরেকটা তরঙ্গ শুরু হয়েছে না? এভাবে তো তরঙ্গ অনেকগুলো আছে, কিন্তু আমি দেখানোর জন্য তোমাদেরকে একটাই তরঙ্গ দেখাইছি। সেরকম দেখো, এই কণাটা আছে না তরঙ্গের, এই তরঙ্গটা কখন সমদশা সম্পন্ন, মানে একই রকম অবস্থায় আছে। এখান থেকে যদি আমি এই যে আর একটা এই তরঙ্গ আঁকাইতাম, তরঙ্গটা এই যে এইভাবে যাইতো, দেখো এই কণাটা এই বিন্দুতে এসে সমদশায় আসছে না? সমদশা মানে একই রকম আছে, একই রকম কাজ হবে। যেমন দেখো, এই বিন্দু থেকে একটু পরে এই কণাটা কি হবে? একটু পর কণাটা কিন্তু উপর দিকে উঠবে। আর বাদ বাকি দেখো, এইগুলো উপর দিকে উঠবে, কিন্তু অন্যরকমভাবে উপর দিকে উঠবে, অন্য কোনো কোণে। আবার এই বিন্দুর ক্ষেত্রে পরে আসে, তুমি বলতে পারো ভাই মধ্যেরটা কেন সমাদশা হইল না? দেখো, এইটা কিন্তু একটু পর উপরে উঠবে, আর এটা কিন্তু একটু পর নিচে নামবে, কারণ তরঙ্গটা অগ্রগামী, সামনের দিকে যাচ্ছে। আর এই দিকে দেখো, এইটুক সম্পূর্ণ একটা তরঙ্গ শেষ হওয়ার পর আবার নতুনভাবে এইরকমই একটা জিনিস তৈরি করবে। এই বিন্দু আর এই বিন্দু থেকে একই রকম কাজ হবে, এরকম আর একটা তরঙ্গ তৈরি করার জন্য। তার মানে এইটাও উপরে উঠবে কিছুক্ষণ পর, এইটাও কিছুক্ষণ পর উপরে উঠবে। তার জন্য এই দুইটা বিন্দু হচ্ছে সমদশায়। সেমভাবে এই উপরের বিন্দুটা আর এই যে এই সর্বোচ্চ বিন্দুটা আর এই সর্বোচ্চ বিন্দুটা কিছুক্ষণ পর দেখো নামা শুরু করবে, কিছুক্ষণ পর নামা শুরু করবে। এই যে সম্পূর্ণ যা হয় একই রকম জিনিস, সেই বিন্দুগুলাই হচ্ছে সমদশা সম্পন্ন। তো দেখো, একটা বৃত্তর কথা চিন্তা করো। এই বৃত্তটা 360 ডিগ্রি বা দুই সমকর 2 পাই পরিমাণ ঘোরার পর আবার সমদশা বা সেম জিনিস রিপিট করে না? তার মানে এই বৃত্তটা এখান থেকে ঘোরা শুরু করছে, 2 পাই পরিমাণ ঘুরছে, ঘোরার পর আগের বিন্দুতে আসছে, এসে আবার 2 পাই পরিমাণ ঘুরবে, মানে একই জিনিস বারবার বারবার করবে। তাইলে এইখানে যদি দশা জিরো হয়, তাহলে এইখানে পর্যন্ত এসে এইখানের দশা কত হবে? দশা পার্থক্য, তার মানে এইখান থেকে এইখানে দশা হয়ে যাবে তোমার 2 পাই। তার মানে দশা পার্থক্য 2 পাই মাইনাস, এইখানে তো দশা ছিল জিরো, 2 পাই মাইনাস জিরো হয়ে যাবে কত? 2 পাই। তাইলে এইটুক যে দশা পার্থক্য হইল এইখান থেকে এইখানে, এইটুক যাইতে একটা পথ পার্থক্য হয়েছে না? পথ পার্থক্য মানে কতটুক দূরত্ব অতিক্রম করছে। ধরো এটা যদি x=0 বিন্দু হয়, এইখানে এই বিন্দুটার বা এই কণাটার সরণ কত? 0। কিন্তু এই কণাটা পুরা এই পরিমাণ ঘুরে এসে এইখানে আসা পর্যন্ত তার সমদশা সম্পন্ন হইতে এই পর্যন্ত আসছে না? এইটুক পর্যন্ত দূরত্ব কোনটা? এই যে ল্যামডাটা না? ল্যামডাটাকে আমরা কি বলছি? ল্যামডাটা হচ্ছে পথ পার্থক্য যতখানি তার এই দৈর্ঘ্য, এটা হচ্ছে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য পরিমাণই তো এই যে দেখো পথটা পার্থক্য হয়েছে, তাই না? তাইলে আমরা এখান থেকে এই যে এই জিনিসটা কি লিখতে পারি যে 2 পাই দশা পার্থক্য তৈরি, আচ্ছা তৈরি না, লিখি দশা পার্থক্য হয়, পথ পার্থক্য তখন হয় ল্যামডা। না, এভাবে লিখলে কথাটা হচ্ছে না, তাইলে আমরা সুন্দরভাবে লিখি, এইভাবে লিখি। দেখো, এখানে দশা পার্থক্য আর এখানে পথ পার্থক্য। তো দেখো, দশা পার্থক্য এখান থেকে এই পর্যন্ত কতখানি হয়েছে? 2 পাই পরিমাণ। 2 পাই পরিমাণ যদি দশা পার্থক্য হয়, পথ পার্থক্য হয় কতখানি? এ দেখো, এইখান থেকে 0 থেকে এই পর্যন্ত আসছে ল্যামডা পরিমাণ, তাই না? দশা পার্থক্য 2 পাই হলে তোমার হচ্ছে পথ পার্থক্য হয় ল্যামডা পরিমাণ। দশা পার্থক্য 1 হইলে পথ পার্থক্য হয় ল্যামডা/2 পাই। এখন আমি যে কোনো দশা পার্থক্য জন্য আমি সম্পর্ক দাঁড় করাতে চাচ্ছি না। সম্পর্ক দাঁড় করাতে চাইলে যে কোনো দশা পার্থক্যকে আমি ধরে নিলাম ডেল। এই ডেল পরিমাণের জন্য তোমার কতখানি হবে? ডেল পরিমাণের জন্য হবে এই যে এইটার সাথে ডেল পরিমাণ গুণ হবে না?
ল্যামডা বাই 2 পাই ইন্টু ডেল। তো এই সম্পর্কটাকে, এই দেখো আমি যে পথ পার্থক্যটা চাচ্ছি এইটাই সেই পথ পার্থক্য না, আর এটা হচ্ছে দশা পার্থক্য। তার মানে ডেল পরিমাণ দশা পার্থক্যের জন্য পথ পার্থক্য হয় এইটা। তো এইটাই তো, এই যে পথ পার্থক্যকে আমরা কী দিয়ে প্রকাশ করি, ডেল এক্স না, এইটাই সেই ডেল এক্স না? তাহলে আমরা এইভাবে লিখতে পারি না এখানে যে ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা বাই 2 পাই ইন্টু দশা পার্থক্য। এখন এই সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি ডেল ইকুয়াল টু, এই যে এই ডেলটাকে এক পাশে রাখলাম, 2 পাই তাহলে ওই পাশে গুণ হয়ে যাবে, 2 পাই ডিভাইডেড বাই ল্যামডাটা ওই পাশে যে ভাগ হয়ে যায় 2 পাই বাই ল্যাম্বা, আর এখানে হচ্ছে ডেল এক্স আছে ইন্টু ডেল এক্স। তাইলে আমরা কিন্তু এটা বলতে পারি যে দশা পার্থক্য ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। এই সূত্রটা বললাম। এটা রিলেটেড আমরা একটা ম্যাথ দেখি। দেখো এই কোশ্চেনে তোমার কি বলছে, কোশ্চেনে বলছে 500 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট তরঙ্গের বেগ 350 মিটার/সেকেন্ড। এখন প্রথম প্রশ্ন বলছে তরঙ্গস্থিত 60 ডিগ্রি দশা পার্থক্যে অবস্থিত দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করো। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বলতে কি বোঝাইছে, বোঝাইছে হচ্ছে ডেল এক্স বা পথ পার্থক্যের মান বের করতে। তো এই পথ পার্থক্য একটু আগে আমরা কি শিখলাম, কেবলই শিখলাম ডেল দশা পার্থক্য ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য ডেল এক্স। তাহলে পথ পার্থক্য বের করতে বললে ডেল এক্স ইকুয়াল টু ডেল ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই। এখান থেকে মানটা বসাই, দশা পার্থক্য কত, 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কত, একটা জিনিস সবসময় মনে রাখবা যে এই যে এই দশা পার্থক্য, তারপরে যে অষ্টম অধ্যায়ের যে ম্যাথগুলো, এই সব ম্যাথগুলো তরঙ্গ চ্যাপ্টারের ম্যাথগুলো, এগুলো ক্যালকুলেটার সবসময় রেডিয়ান মোডে নিয়ে যাওয়া। তাহলে 60 ডিগ্রি দশা পার্থক্য, এটাকে 60 ডিগ্রিকে রেডিয়ানে নিয়ে গেলে কি হয়, 60 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে নিয়ে যাই তাহলে সেটা হয় পাই/3। পাই/3, তাহলে এই দশার জায়গায় মান বসাইলাম, ল্যামডার জায়গায় কত হবে বলো, তারপরে আমাদের বসাইতে হবে ল্যামডার মান, কিন্তু ল্যামডার মান আমরা সরাসরি এখানে প্রশ্নে কোথাও দেওয়া নাই। কিন্তু আমরা এই যে গত ক্লাসে একটা জিনিস শিখছি না, ভি ইকুয়াল টু এফ ল্যামডা, তাইলে ল্যামডা ইকুয়াল টু এফ বাই ভি লিখতে পারি না, লিখতে পারি। এইখান থেকে আমরা ল্যামডার মানটা বের করব, বের করে আর 2 পাইয়ের মতোই রেখে দিব, বসাই দিই মানগুলো। আমরা একটু ভুল করছি ভাই, এটা হচ্ছে এফ বাই ভি না, ভি ইকুয়াল টু এফ ল্যামডা হইলে ল্যামডা ইকুয়াল টু ভি বাই এফ হবে, তাই না? এটা একটু উল্টা হবে, তাইলে আমরা এটা একটু মুছে ঠিক করে লিখি। এটা এটা হবে কি আমাদের ভি বাই এফ, ভি বাই এফ। তো এই মানগুলো যদি বসাই, ভি এর মান কত 350 এবং এফ এর মান 500, 350/500 ইকুয়াল টু তোমার কত আসে 0.7 মিটার, এইটা আসে। তো এইটা এখন 0.7 এখানে বসাইলাম, তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তোমার রেজাল্ট আসে কত, রেজাল্ট আসে হচ্ছে 0.117 মিটার। এইটাই হচ্ছে তোমার কি পথ পার্থক্য বা প্রথম কোশ্চেনের অ্যান্সার। এখন আমরা 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার করি, আসো। 2 নম্বর কোশ্চেনে কি বলছে, 2 নম্বরে বলছে, আচ্ছা দ্বিতীয়টা করার জন্য আর একটা ছোট একটা কনসেপ্ট দরকার, সেটা আমি ভুলে আলোচনা করি নাই, করে দিচ্ছি। গত পেজে যাই আমরা, গত পেজে যদি আমরা যাই, দেখো এখানে আমরা দশা পার্থক্য আর পথ পার্থক্য হিসাব করলাম না, তাইলে দেখো 2 পাই পরিমাণ দশা পার্থক্যর জন্য এইটুক পরিমাণ পথ পার্থক্য হইল। এইটুক পরিমাণ তোমার এই কণাটা যাইতে কি সময় লাগছে, বড় হাতের টি পরিমাণ না, এই বড় হাতের টি পরিমাণ সময় লাগছে, তাই না? বড় হাতের টি পরিমাণ, এটা কি পর্যায়কাল না? তাহলে 2 পাই পরিমাণ যাইতে সময় লাগে টি পরিমাণ, আর এইটুক এই যে ডেল পরিমাণ, এটা তো আমরা ধরে নিচ্ছি ডেল যে কোনো একটা দশা পার্থক্যতে, এইটুক যাইতে ধরলাম আমরা ডেল ছোট হাতের টি পরিমাণ সময় লাগে। তাইলে এটার সূত্র কেমন হবে, এইটা যদি আমরা হচ্ছে যে সেমভাবে ঐকিক নিয়ম করি, তাইলে এইটা আমরা পাই যে রেশিওটা অনেকটা এরকম আসে যে ডেল বাই 2 পাই ইকুয়াল টু ডেল টি বাই বড় টি। এইটাও কিন্তু একটা সূত্র, এইটাও তোমরা মুখস্থ করে ফেলবা। তো এই দুইটা সূত্র আমাদের কিন্তু খুবই দরকারি, বক্স করলাম। তো এই দ্বিতীয় সূত্র দেখো, এই দ্বিতীয় সূত্র এইভাবে করতে পারি না, দেখো ডেলের নিচে 2 পাই নিয়ে আসলাম, তাইলে ডেল এক্স বাই ল্যামডা, তাইলে ডেল বাই 2 পাই ইকুয়াল টু ডেল এক্স বাই ল্যামডা ইকুয়াল টু এই দুইটা বক্স থেকে আমরা এই ফাইনাল একটা বক্স লিখতে পারি। দেখো ডেল বাই 2 পাই, এই যে 2 পাইটা এখানে নিয়ে আসছি, তাহলে এখানে থাকে ডেল এক্স ডিভাইডেড বাই ল্যামডা
ইকুয়াল টু এই যে ডেল টি ডিভাইডেড বাই বড় হাতের টি পর্যায়কাল। তাইলে এই তিনটা শর্ত আমরা পাইলাম। এই একটা মনে রাখলেই কিন্তু আর বাদ বাকি দুইটা মনে থাকে। তাহলে এইটা থেকে আমরা পরের প্রশ্নটা সমাধান করব। দেখো তোমার পরের প্রশ্ন বলছে কি, জানতে চাইছে যে কোনো বিন্দুতে এত সেকেন্ড সময়ের ব্যবধান এর মানে কি, ডেল টির মান দিয়েছে, সময়ের ব্যবধান এত হলে দুটি সরণের মধ্যে দশা পার্থক্য কত, তাহলে আমরা এখানে কোন সূত্রটা ব্যবহার করব? কোন সূত্র বলতে এই সমীকরণের কোন অংশ দুইটা ব্যবহার করব? এই যে লাস্ট যে সমীকরণটা লিখলাম এটার কোন অংশ ব্যবহার করব? আমাদের যেটা আমরা ব্যবহার করব ডেল বাই 2 পাই আর ডেল টি বাই টি। কেন? আমরা পরের পেজে যাই, আগে লিখে নিই ডেল বাই 2 পাই ইকুয়াল টু ডেল টি বাই টি। তে দেখো, তো তোমার এখানে দশার পার্থক্য জানতে চাওয়া হয়েছে না, তার মানে ডেলের মান জানতে চাওয়া হয়েছে। 2 পাই তো জানোই এটা হচ্ছে তোমার দশম, ডেল টির মানও দেওয়া আছে। এখন কোনোভাবে যদি বড় টি বা পর্যায়কালটা পাও তাহলেই তুমি এই সমাধান করে ফেলতে পারবা না। বড় টি, টি ইকুয়াল টু আমরা কি জানি, আমরা জানি 1/f বা ফ্রিকোয়েন্সির ব্যস্তানুপাতিক। তাহলে ফ্রিকোয়েন্সি এখানে কত দেওয়া আছে? 500। 1/500, তাহলে 1/500 কত হয়? তাহলে এই আমরা যদি পর্যায়কাল বের করতে চাই 1/500 বা 1/500, তাহলে এটা আসে 0.002। তাইলে এখন এই বড় হাতের টি এর মান পেয়ে গেলাম বা পর্যায়কালের মানটাও আমরা পাইলাম, আর ছোট টি এর মান দেওয়াই আছে 2 পাই, এটা রেডিয়ান আকারে থাকবে। আর ডেল এর মানটা জানতে চাই বা দশা পার্থক্যের মানটা জানতে চাই। ডেল এখানে এটা যদি আমরা হচ্ছে ক্যালকুলেটারে হিসাব করি তাইলে এটা আসবে আমার পাই রেডিয়ান। তাইলে এটাই হবে অ্যান্সার। তাহলে আমরা দশা পার্থক্য, সময় পার্থক্য এবং পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক বুঝলাম এবং সেটা দিয়ে রিলেটেড একটা ম্যাথ দেখলাম। এভাবে তোমরা আরও ম্যাথ করতে পারবো ভাই। তোমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিতে পারো। তোমাদের কলেজের গ্রুপে তোমরা ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো এবং তোমাদের কি রিলেটেড ভিডিও বেশি বেশি দরকার বা কোনটা তোমরা চাও, কোথায় বুঝতে অসুবিধা হয়েছে সেটা তোমরা কমেন্টে জানাই দিতে পারো। আর আমাকে উৎসাহিত করার জন্য তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো ভাই। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।